হ্যালো, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনি সীমা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনার সাইটকে এসইও অপটিমাইজ। আচ্ছা, স্কিমা বা স্টার্টআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার ডাটা বেসিক্যালি একই জিনিস। ঠিক আছে, স্কিমা মানে কি? স্কিমাটা হচ্ছে আপনার গুগল, ইয়াহু, বিং, অন্যান্য সার্চ ইঞ্জিনস মিলে ওরা চিন্তা করলো যে আমরা একটা স্পেসিফিক একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বের করব বা কিছু স্ট্রাকচার বের করব, যেটা যদি ওয়েবমাস্টাররা ইউজ করে তাহলে আমাদের রোবটগুলো ওই ডাটাগুলা, যেই পেজগুলোতে এই স্ট্রাকচার ডাটাগুলো ইউজ করা হবে, যেই পেজগুলোতে, যেই ওয়েবসাইটগুলোতে, তো গুগল বা ইয়াহু বা বিং এর রোবটগুলা ওই পেজের ডাটাগুলা সহজে গ্র্যাব করতে পারে। আমরা অনেক সময় সার্চ দিই না যে রেস্টুরেন্টস ইন ঢাকা, সার্চ দেওয়ার পরে কি গুগল অটোমেটিক্যালি ডিটেক্ট করে যে আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে, তাই না? একটা উদাহরণ দেই, এটা হচ্ছে রিচ একটা ডাটা, এক্স্যাক্টলি রিচ স্নিপেট না, কিন্তু এটা ডাটা যেটা শো করে সেটা বেসিক্যালি রিচ স্নিপেট, কিন্তু যে ডাটাটা ওরা ইউজ করে এটাকে বলা হচ্ছে স্কিমা ডাটা বা স্ট্রাকচার ডাটা বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অনেকে অনেকভাবে বলে স্কিমা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে যে আসলে এই স্কিমাটা আমরা কেন ইউজ করব। একটু গুগলে যাই, এখানে যদি আপনি সার্চ দেন যে হাউ ওল্ড আর বারাক ওবামার বয়স কত, তাই না? তো এটা যদি আমরা সার্চ দিই তাহলে কি আসার কথা? কোন স্ট্যাটিস্টিক্স বা ডিটেল ব্লগ পেজ, তাই না? দেখি একটু, আচ্ছা এখানে ডাটাটা শো করতেছে না। হাউ ওল্ড বারাক ওবামা, স্পেলিংটা ভুল করছি বারাক ওবামার। এখানে দেখেন 54 ইয়ার্স, তাই না? মানে আমার প্রশ্নের উপর বেস করে গুগল বুঝে ফেলছে যে আমি এক্স্যাক্টলি কোনো আর্টিকেল পড়তে চাচ্ছি না, কোনো ভিডিও দেখতে চাচ্ছি না, আমি এক্স্যাক্টলি তার বয়সটা জানতে চাচ্ছি। ঠিক আছে, তোর বয়সটা গুগল শো করছে 54 ইয়ার্স। আমার তো আর কোনো এইটার জন্য, ওর বয়স জানার জন্য তো কোনো আর্টিকেল পড়ার দরকার নাই, তাই না? মানুষের এত সময়ও না। তো গুগল এখন এত বেশি ইন্টেলিজেন্ট। তো এই যে ডাটাটা শো করছে, এই ডাটাটা কিভাবে নিয়ে আসছে গুগল? হ্যাঁ, স্কিমা বা স্ট্রাকচার ডাটার উপর বেস করে সেইখানে সরাসরি ক্যালকুলেট করে দেখাইছে যে 54 ইয়ার্স। ওকে, আমি যদি সরাসরি এখানে দেখাই যে what is the height of Eiffel Tower, এত ফুট, তাই না? 984 ফুট। তো এটা কিভাবে দেখাইছে সে? আবার যদি দেখি যে what is the capital of Canada,
অটোয়া, তাই না? ক্যানবেরা, তাই না? জিনিসটা কিন্তু অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর, অনেক সিম্পল, এবং যেগুলা এক্স্যাক্টলি মানুষজন চায়। আমার তো ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়ার নাম জানার জন্য তো বিরাট বড় একটা আর্টিকেল পড়ার দরকার নেই, বা ভিডিও দেখার দরকার নেই, তাই না? সো এই সিম্পল জিনিসগুলো কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে এজ এ এসইও এক্সপার্ট হিসাবে। এবং এই ডাটাগুলো আমরা শো করতে পারি কিভাবে? স্কিমা মার্কআপের মাধ্যমে। এবং এই জিনিসটা আরেকটা নাম আছে, আপনারা হয়তো কেউ হয়তো মেনশন করছেন গ্রুপে, সিমান্টিক ডাটা, সিমান্টিক ডাটা বা সিমান্টিক মার্কআপ, এরকম কিছু একটা, তাই না? সেম এই জিনিসটাই সিমান্টিক ডাটা বা সিমান্টিক মার্কআপ, বা এটাকে আরেকটা নাম বলে সিমান্টিক সার্চ। মানে আমরা যখন একটা আর্টিকেল লিখবো, ওই আর্টিকেলে একটা কিওয়ার্ড বারবার লেখার দরকার নাই। গুগল আপনার আর্টিকেল পড়ে বুঝতে পারবে, সে সেকেন্ডের ভিতরে আপনার পুরো আর্টিকেলটা পড়বে, পড়ার পরে সে এটা নিজে থেকে বুঝতে পারবে এখানে কিওয়ার্ডটা কি হবে, বা এটা কিসের উপর ফোকাস করে লেখা হয়েছে। ঠিক আছে? তো আমাদের আগের এসইও আগে আমাদের এসইও কেমন ছিল, যে কিওয়ার্ড দিতে হবে এতবার, মেটা টাইটেলে এতবার, এখানে এতবার, সেখানে এতবার, তাই না? অনেক জটিলতা। বাট এখন এরকম কিছু নাই, এসইওটা অনেক বেশি চেঞ্জ হচ্ছে এই 2016 এ। এখন আপনি যখন একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেলটা যত বেশি ফোকাসড হবে, যত বেশি ডিপ হবে, যত হ্যাঁ এক্স্যাক্টলি, যত বেশি মানে ওইটার মূল জিনিসটা ফোকাস করবে, গুগল তত ইজিলি আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করাবে, এবং তত ইজিলি আপনার বিভিন্ন কিওয়ার্ড এসে এটা র্যাঙ্ক করবে। ঠিক আছে? ওয়েল, এটাই হচ্ছে এক কথায় সিমান্টিক সার্চের একটা উদাহরণ। আর এটা করব আমরা স্কিমা মার্কআপ ডাটা টুল দিয়ে। ঠিক আছে? তো এখন আসলে দেখি যে স্কিমা মার্কআপ ডাটা আসলে কেমন হতে পারে, বা কি কি স্কিমা ডাটাগুলো আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কিভাবে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? প্রথমে আপনি ওয়েবমাস্টার টুলসে ঢুকবেন। আচ্ছা, ওয়েবমাস্টার টুলসে ঢুকলেন। ওয়েবমাস্টার টুলসে ঢোকার পরে এখানে দেখেন একটা অপশন আছে আদার রিসোর্সেস। আর এই অপশনগুলো সম্পর্কে তো আপনারা জানেনই ডিটেইল, তাই না? কোনটার কি কাজ, কিভাবে একটা ওয়েবসাইটে অ্যাড করতে হয়, কিভাবে ভেরিফাই করতে হয়, এগুলো সব জানেন না? আদার রিসোর্সে আমরা ক্লিক করব। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা দেখি, এটার পরে স্কিমাটার পরে এখানে দেখেন স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল আছে। স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, যেটা দিয়ে আমরা টেস্ট করব যে স্কিমাটা অ্যাপ্লাই হয়েছে কিনা। ক্লিয়ার? স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার, বেসিক্যালি এটা দিয়ে আমরা স্কিমাগুলো অ্যাপ্লাই করব আমাদের সাইটে। আচ্ছা, ইমেল মার্কআপ টিজার, যেটা হচ্ছে ইমেলের মাধ্যমে, মানে ইমেলে যখন আমরা কিছু পাঠাবো তখন ওটা দরকার হবে। আমাদের আপাতত দরকার নাই। গুগল মাই বিজনেসটাও আমাদের দরকার হতে পারে। অনেক সময় আমরা দেখি না আমাদের, হ্যাঁ কোম্পানির নাম সার্চ দিলে ম্যাপ আসে, লোকেশন আসে, তাই না? এটা আমরা ডিসাইড করবো হচ্ছে গুগল মাই বিজনেস দিয়ে। এগুলো খুব সিম্পল, আপনারা নিজেরা বের করে ফেলতে পারবেন। পেজ স্পিড ইনসাইটস দিয়ে আমরা দেখতে পারি যে একটা ওয়েবসাইটের স্পিড কেমন, বা কোথায় কোথায় কি সমস্যা আছে। তবে আমাদের ক্লাস এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার। এখানে ক্লিক করব আমরা। স্ট্রাকচারড ডাটা মার্কআপ হেল্পার, গুড। এখানে দেখেন ওয়েবসাইটের জন্য অনেকগুলা স্কিমা ক্যাটাগরি আছে।
কি কি ক্যাটাগরি আছে? আর্টিকেল টাইপের ওয়েবসাইটের জন্য একরকম স্কিমা, লোকাল বিজনেস যদি হয়, বাংলাদেশের ঢাকায় বসে যদি আপনি কোনো বিজনেস করতে চান, বিজনেসের যে একটা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটে আপনি লোকাল বিজনেসের স্কিমাটা অ্যাপ্লাই করতে পারেন। রেস্টুরেন্টস যদি আপনার থাকে, রেস্টুরেন্টের ওয়েবসাইট থাকবে একটা, তাই না? ওই ওয়েবসাইটের জন্য আপনি রেস্টুরেন্ট স্কিমা। না, এটা হোম পেজ, ভিতরে যে কোনো পেজে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং ওই যেই পেজে অ্যাপ্লাই করবেন ওইটার লিঙ্ক আপনি নিচে বসাবেন। ওটা আমি দেখাচ্ছি, আমি একটা দেখাবো, দেখাই দিব লাইভ যে কিভাবে করতে হয়। টিভি এপিসোডস উইথ রেটিংস। অনেক সময় আমাদের বিভিন্ন জায়গা থেকে টিভি সিরিয়ালগুলো ডাউনলোড করি না, ওই টিভি সিরিয়াল ডাউনলোড করবেন, দেখবেন যে ওদের রেটিং থাকে, এপিসোডস থাকে। একটা লাইভ দেখাই, google.com, ধরেন গেম অফ থ্রোনস, হ্যাঁ, একটা মোটামুটি পপুলার একটা সিরিয়াল, তাই না? গেম অফ থ্রোনস। এখানে দেখেন গেম অফ থ্রোনস রেটিং 9.5 আউট অফ 10। ভোট কত? এতগুলা ভোট। এটা কিভাবে শো করছে? আইএমডিবি থেকে স্কিমা দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? বুক রিভিউস। বুক রিভিউস ধরেন একটা বুক রিভিউ আপনি সার্চ দেন, স্টিভ জবস, এখানে দেখেন রেটিং 4.1, এত হাজার ভোট, এবং এই রেটিংটা নিচ্ছে থেকে গুড রেটস থেকে। এখানে দেখেন আরেকটা রেটিং। ক্লিয়ার? এগুলো হচ্ছে স্কিমা দিয়ে আসলে বেসিক্যালি এগুলা প্রোভাইড করা হয় গুগলকে। মুভিজ, যে কোনো একটা মুভির নাম লিখে সার্চ দিবেন, দেখবেন যে রেটিং চলে আসছে। সফটওয়্যার অ্যাপ্লিকেশনস, আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কোনো সফটওয়্যার রিভিউ সাইট হয়, দেন প্রত্যেকটা সফটওয়্যারের উপরে আপনি স্কিমা অ্যাপ্লাই করতে পারবেন, যে এই সফটওয়্যারটার ভার্সন কত, সফটওয়্যারটার ডেভেলপার কে, এই সফটওয়্যারটার মেন ফিচার্সগুলো কী কী। ঠিক আছে? ইভেন্টস আছে, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা কনসার্ট হবে, তো কনসার্টের সময় ঢাকা ইউনিভার্সিটির কোন জায়গায় এক্স্যাক্টলি, ছবিরহাট নাকি না টিএস, তাই না? কনসার্টে কে কে থাকবে, কয়টার সময় কনসার্টটা শুরু হবে এবং শেষ হবে, কনসার্টের টিকিট কোথায় পাওয়া যাবে। মানে আপনার যদি একটা ইভেন্ট পেজ থাকে, আপনার যদি কখনো ক্লায়েন্টের ইভেন্ট পেজের এসইও করতে হয়, তখন কি অ্যাপ্লাই করবেন? এই ইভেন্ট স্কিমাটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আপনার যদি ক্লায়েন্টের কোনো মুভি ওয়েবসাইট থাকে, এজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনি তখন ওখানে কি অ্যাপ্লাই করবেন? এই মুভি স্কিমাটা অ্যাপ্লাই করবেন। জাস্ট খালি নিয়মটা জেনে রাখেন, আমি একটা হয়তো দেখাবো, বাকিগুলো মোটামুটি সেম। ওয়েল, এখানে আরো অনেকগুলো স্কিমা আছে, সব স্কিমা সম্পর্কে জানার জন্য এখানে যাবেন schema.org, তারপরে এখানে দেখেন স্কিমাজে ক্লিক করবেন, স্কিমাস। এখানে দেখেন হেলথ রিলেটেড ওয়েবসাইটের জন্য স্কিমা আছে, ইভেন্ট অর্গানাইজেশনের জন্য স্কিমা আছে। অর্গানাইজেশন মানে কি? আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি যদি কোনো সার্ভিস দেন, আপনি ইটসেলফ একটা অর্গানাইজেশন, তাই না? আপনার অ্যাবাউট আস পেজে আপনি অর্গানাইজেশন স্কিমাটা অ্যাপ্লাই করতে পারেন। যে অনেক সময় আমরা দেখি না, গুগলে সার্চ করলে ডান পাশে লোগো আসে এবং ওই কোম্পানির একটু ডিটেলস আসে, তাই না? এইগুলা কিভাবে আসে? ওগুলো হচ্ছে অর্গানাইজেশনাল স্কিমা থেকে এই ডাটাটা নেওয়া। একটা দেখাই লাইভ, আপনি যদি অ্যাপল লিখে সার্চ দেন, অ্যাপল, ডান পাশে দেখেন অ্যাপল আসছে, অ্যাপলের লোগো আসছে, তাই না? এই অর্গানাইজেশন স্কিমা দিয়ে আপনার লোগো এখানে ফিক্স করে দিতে পারবেন। অ্যাপলের লোগো আসছে, অ্যাপলের স্টক প্রাইস, ফাউন্ডারি ডেট, হেডকোয়ার্টার্স কোথায়, রেভিনিউ কেমন, ফাউন্ডার্স কে কে, সাবসিডিয়ারিজ কী কী, সব কিছু, এবং তাদের প্রোফাইলগুলো চলে আসছে, ইউটিউব, গুগল প্লাসের প্রোফাইল। ক্লিয়ার? এগুলো হচ্ছে অর্গানাইজেশন স্কিমা। এই পেজটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন যারা এই স্কিমাটা সম্পর্কে আরো অনেক ডিটেইল জানতে চান।
তবে আজকের ক্লাস থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ইজিলি সামনে আগাতে পারবেন স্কিমা দিয়ে। ওকে, এখন ধরেন আপনার একটা ওয়েবসাইটে আপনি একটা স্কিমা অ্যাপ্লাই করবেন। তো আমার ওয়েবসাইটে আমি অ্যাপ্লাই করি, ধরেন আচ্ছা, যে কোনো একটা পেজ নেই, তাই না? আচ্ছা, ধরেন এই যে এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এন্ড অপটিমাইজেশন, এই পেজটাতে আমি স্কিমা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটাকে আমরা দুইটা স্কিমা অ্যাপ্লাই করতে পারি। এক হচ্ছে এটা একটা আর্টিকেল, দুই নম্বর হচ্ছে এটা একটা ভিডিও। তো আমি এটা প্রথমে আর্টিকেল দেখাই, তারপরে ভিডিওটা দেখাবো পরে। হ্যাঁ, এটা আমার একটা পেজ। সো আমি প্রথমে এই লিঙ্কটা কপি করব। এই পেজটাতে যেহেতু মানে এই আর্টিকেলটাতে যেহেতু আমি স্কিমা অ্যাপ্লাই করব, এই লিঙ্কটা কপি করব। কপি করার পরে আপনি স্ট্রাকচার ডাটা হেল্পারে আসবেন, এখানে আর্টিকেলসে ক্লিক করবেন। তার মানে প্রথমে আমার সিলেক্ট করতে হবে যে কোন ধরনের স্কিমা আমি এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এটা আর্টিকেলের সাথে যায় ওয়েবসাইটটা, সো আর্টিকেলস ক্লিক করলাম। ক্লিক করার পরে ইউআরএল আপনি পেস্ট করবেন লিঙ্কটা। তারপরে হচ্ছে স্টার্ট ট্যাগিং, এখানে ক্লিক করবেন স্টার্ট ট্যাগিং। চলে আসছে, তাই না? এখন ব্যাপারটা অনেক সহজ, একটু খেয়াল করবেন। আমার পেজটা কিন্তু এখানে লোড হয়েছে, দেখেন পেজটা এখানে লোড হয়েছে। এখন আপনার যেটা করতে হবে, দেখেন স্কিমা ডাটাগুলো এখানে লোড হয়েছে, খেয়াল করছেন কি? আর্টিকেল, স্কিমার নাম হচ্ছে আর্টিকেল, এবং আর্টিকেলে কি কে থাকা উচিত সব এখানে চলে আসছে অটো। আমি জাস্ট কি করব, এই প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখাই দিব কোনটা কি, দ্যাটস ইট। খালি হাইলাইট করব আর দেখাই দিব এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে আর্টিকেলের নেম, আর্টিকেলের নাম। তা আর্টিকেলের নাম কি? এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ এন্ড অপটিমাইজেশন টিউটোরিয়াল, তাই না? আমি কি করব, মাউস দিয়ে এটাকে ব্লক করব, দেখবেন হলুদ হলুদ হয়ে যাবে অটোমেটিক, ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? এটা ব্লক করার সাথে সাথে স্কিমাটা এখানে হাইলাইটেড হবে। কোনটা অ্যাপ্লাই করতে চান? এটা কি টাইটেল না অথর নাকি না ডেটটা কি? এটা হচ্ছে নেম, তাই না? নেমে ক্লিক করবেন, এখানে দেখেন নেমের এখানে অটোমেটিক চলে আসছে। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন আরো কিছু জিনিস আছে, অথর আছে, তারপরে পাবলিশার আছে। সো আমি এক্স্যাক্টলি এটাকে পাবলিশার হিসেবে ধরবো, নট অথর। ঠিক আছে, পাবলিশার ধরলে হবে কি, পাবলিশারে অনেক সুবিধা আছে, অথরের চেয়ে পাবলিশারের সুবিধাটা বেশি। সেটা একটু পরে আলোচনা করি, আগে দেখাই আর কি কি আছে। ডেট পাবলিশড, কত তারিখে পাবলিশড হয়েছে? নভেম্বর 12, 2015। আমরা কি করব, এটা এটুকু খালি ব্লক করব। ব্লক করার পরে এটা অটোমেটিকলি চলে আসবে। দেন ডেট পাবলিশড, ডেট অ্যান্ড টাইম অটো ডিটেক্ট, এখানে ক্লিক করব। এখানে দেখেন ডেট পাবলিশড এখানে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখেন ইমেজ, এখানে ইমেজ লোড হওয়ার কথা ছিল কিন্তু লোড হয় নাই। এনিহাউ আর কোন ইমেজ দিতে পারি কি আমরা? আমার ছবিটা দিয়ে দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলাম ইমেজ, চলে আসছে, ভালো দেখা যাচ্ছে না? ওকে, এখানে দেখেন আরো কিছু স্কিমা আছে। আর্টিকেল বডি, আমার আর্টিকেলের বডি কোনটা? এই পুরোটাই, তাই না?
সরি, এটুকু আমার আর্টিকেল বডি। সো আমি এখানে আর্টিকেল বডিতে ক্লিক করব, এখানে চলে আসছে। ইউআরএল দরকার নাই, এই যে এখন দেখেন পাবলিশারটা অ্যাড করব আমরা। পাবলিশারে চলে আসছে। আর রেটিং টেটিং এখানে দরকার নাই, যেহেতু একটা আর্টিকেল। দ্যাটস ইট। আমাদের স্কিমা কিন্তু অ্যাপ্লাইড। এখন আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে যে HTML ভার্সনটা আছে, এই HTML ভার্সনটা মানে এখানে অলরেডি স্কিমে অ্যাপ্লাইড, কিন্তু যে কোডটা আছে এই কোডটা আমাদের সাইটে বসাইতে হবে না। এটার জন্য আমরা ক্রিয়েট HTML করব। ক্রিয়েট HTML। এখানে দেখেন আমার এই পেজটাতে যে স্কিমাটা অ্যাপ্লাই করছি সেটা অলরেডি HTML হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এই কন্টেন্টটা ডাউনলোড করতে পারি নিচ থেকে। আচ্ছা, এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড জেনারেটেড মার্কআপ। এটা ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা আমাদের ওয়েবসাইটে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে? আপনারা যারা PHP দিয়ে ওয়েবসাইট বানাবেন বা HTML ওয়েবসাইট বানাবেন বা অন্য যে কোনো CMS দিয়ে বা যে কোনো র ফরম্যাটে ওয়েবসাইট বানাবেন, এই পেজটা জাস্ট খালি কপি পেস্ট, দ্যাটস ইট। ওই যে আর্টিকেলটা ভিতরে দিয়ে দেব। হ্যাঁ ভিতরে দিয়ে দিবেন। আর্টিকেলের ভিতরে কোথায় দেব? বডিতে না এটা ওয়ার্ডপ্রেসে কোথায় দেব? আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আমরা যেটা করব, আচ্ছা এখানে একটু দেখাই, আমি ডিটেইল বলতেছি। এখানে স্কিমাটা অ্যাপ্লাইড হয়েছে কোথায় একটু দেখি। এখানে ডান পাশে দেখেন হলুদ হলুদ চিহ্ন আছে, তাই না? দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হাইলাইটেড। এই ইয়েলোতে ক্লিক করবেন, দেখেন এখানে স্কিমা। এই ইয়েলোতে ক্লিক করবেন, এখানে দেখেন স্কিমা। এগুলো সে অটোমেটিকলি দিয়ে ফেলছে। আপনি এখানে হাইলাইট করছেন, সে অটোমেটিকলি বসায় দিচ্ছে। এখানে ক্লিক করেন, আর্টিকেল বডি, স্প্যান, আইটেম প্রপ, তারপরে হচ্ছে আর্টিকেল বডি। এগুলো হচ্ছে স্কিমা মার্কআপ ট্যাগ, ঠিক আছে? যেগুলা গুগল অটোমেটিকলি বসায় দিচ্ছে এখানে। নয়তো আপনার করতে হতো কি, আপনি যদি এই হাইলাইটারটা ইউজ না করতেন, এগুলা ম্যানুয়ালি একটা একটা করে ধরে ধরে বসাতে হতো। আপনি এখন যেটা করতে পারেন, এই স্কিমাগুলো এখান থেকে কপি করবেন আর সাইটে পেস্ট করবেন, দ্যাটস ইট। সহজ জিনিস, আমি দেখাই দিব, চিন্তা কোনো কারণ নেই। এখানে দেখেন সবগুলো স্কিমা চলে আসছে। সবগুলো স্কিমা যেহেতু ডাউনলোড করছেন, অতএব ডাউনলোডটা আমরা দেখি। মার্কআপ ডাটা এখানে দেখছেন আমার ডেস্কটপ থেকে লোড হচ্ছে, কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটের না, কিন্তু আমার ওই পেজটা ঠিকই চলে আসছে। এটা যদি আপনি সোর্স কোড দেখেন, এখন এখানে দেখেন স্কিমা, ধরেন কি কি স্কিম অ্যাপ্লাই করছি আমরা। আর্টিকেল বডি, স্প্যান, আইটেম ট্র্যাপ, আর্টিকেল বডি, সব জায়গায় স্কিমাটা চলে আসছে, ঠিক আছে? তো এই HTML-টা আমরা কপি করব, কপি করে জাস্ট খালি আমাদের ওয়েবসাইটে পেস্ট করে দিব। দেখাই,
এই যে HTML-টা কপি করে আমাদের সেটে পেস্ট করে দিব। এটা হচ্ছে একটা ওয়ে, মানে ওই পার্টিকুলার পেজে যে পেস্ট করে দিব। আমরা একটা আর্টিকেল লেখার সময় বা পেজ বানানোর সময় কি করি, দুইটা অপশন থাকে না, একটা হচ্ছে ভিজুয়াল আর একটা হচ্ছে HTML অপশনে যে পেস্ট করে দিব। এটা হচ্ছে একটা ওয়ে। আগে যেগুলো ছিল ওগুলা বাদ, হ্যাঁ ওগুলা বাদ, এটার HTML-টা ওখানে পেস্ট করে দিলে হবে। দ্যাটস ইট। আগে আমরা যেগুলো বলছিলাম পুরোটাই রিপ্লেস হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে একটা ওয়ে। তবে আরেকটা এর চেয়েও সহজ ওয়ে আছে আরেকটা, সেটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে। দেখাই একটু। আমাদের একটা প্লাগইন লাগবে। প্লাগইনটার নাম হচ্ছে গুগল SEO প্রেসর। আমরা ওয়েবসাইটে ঢুকবো, ড্যাশবোর্ডে। হ্যাঁ, গুগল SEO প্রেসর। গুগল SEO প্রেসর ফর রিচ স্নিপেটস ওয়ার্ডপ্রেস প্লাগইনস। এটা দিয়ে খুব সহজে আমরা স্কিমা ডাটাগুলা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করব আমরা? প্রথমে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউ, তারপরে এখানে সার্চ দিব গুগল SEO প্রেসর লিখে, দেন এন্টার। এই যে প্লাগইনটা এরকম আমার এখানে অলরেডি ইনস্টলড আছে, সো নয়তো এখানে ইনস্টল নাও দেখাবে। ঠিক আছে, গুগল SEO প্রেসর ফর রিচ স্নিপেটস, এই জিনিসটা মনে রাখবেন, প্লাগইনটার নামটা মনে রাখবেন। আচ্ছা, এটা ইনস্টল করার পরে প্লাগইনটা দেখতে কেমন হবে একটু দেখি। এখানে দেখেন মিডিয়ার নিচে পেজেস, পোস্ট, পেজেস, মিডিয়া, দেন হচ্ছে গুগল SEO প্রেসর থাকবে এরকম। গুগল SEO প্রেসর স্নিপেটস ক্লিক করবো এখানে। আচ্ছা, ডিফল্ট এটা অফ করা থাকবে হয়তো, কিন্তু আপনি এটা অন করে নেবেন। এনাবল গুগল SEO প্রেসর রিচ স্নিপেটস অন করে নেবেন। ঠিক আছে, ওয়েল এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনি আগেই সিলেক্ট করে নেবেন। ধরেন পেজের জন্য আপনি তো জানেন আপনার ওয়েবসাইটটা কি ধরনের স্কিমা অ্যাপ্লাই করতে হবে, তাই না? সো আপনার ওয়েবসাইটে তো দুই ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে পেজ। সো পোস্টের জন্য আমরা আমাদের এখানে যে স্কিমাগুলো আছে, কি ধরনের স্কিমা অ্যাপ্লাই করব? ইভেন্ট নাকি মিউজিক, না অর্গানাইজেশনস, না পিপল, না প্রোডাক্টস, না রেসিপি, নাকি না ভিডিও, না সফটওয়্যার, কোনটা? যেহেতু আমার ওয়েবসাইটটা আর্টিকেল নিয়ে অথবা ভিডিও নিয়ে, অর্থাৎ এখানে ভিডিও স্কিমাটা আছে, সো আমরা ভিডিও অ্যাপ্লাই করলাম। আর্টিকেল স্কিমাটা এখানে নেই, এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে প্রোডাক্টস। বিভিন্ন প্লাগইন আছে, তবে এটা অনেক বেশি ইজি এবং খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়। আরেকটা প্লাগইন আছে SEO স্কিমা বাই রেভেন, স্কিমা রেভেন, এরকম রিচ স্নিপেটস নামে আলাদা ওয়ার্ডজি একটা আছে। সো আপনারা ইচ্ছা মতো, মানে আপনি জাস্ট একটা যদি দেখেন যে কিভাবে অ্যাপ্লাই করা যায় এবং এটার ফলাফলটা কি, সেটা যদি বুঝতে পারেন, যে কোনো প্লাগইন দিয়ে আপনি কাজ করতে পারবেন। আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, নর্মাল ব্লগের সাথে আপনার রিভিউ যায়, প্রোডাক্ট যায়, অনেক কিছু যায় এখানে। আচ্ছা, ভিডিও পেজের সাথে আমি অর্গানাইজেশন দিচ্ছি, কারণ হচ্ছে পেজে অ্যাবাউট আস পেজ থাকতে পারে, তাই না? কন্ট্যাক্ট আস পেজ থাকতে পারে। সো ওইসব জায়গায় আমি অর্গানাইজেশন স্কিমাটা অ্যাপ্লাই করতে পারবো। দ্যাটস ইট, আমার আর কিছু করা দরকার নাই, যা সবকিছু ডান হলে সেভ করব। হ্যাঁ, সেভ করব। তারপরে আমি কি করব, ওই
গুগল ওয়েবমাস্টার টুলসে আমরা কি করছি, একটা ইউআরএল নিয়ে ওখানে পেস্ট করছি, দেন অ্যাপ্লাই করছি, তাই না? সো আপনার ওয়েবসাইটে পোস্টে ঢুকবেন, ঢুকে আপনি ডিসাইড করবেন যে কোন পার্টিকুলার পোস্টটাতে আপনি স্কিমাটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ধরেন এটা on-site and on-page SEO by Yoast, এই পেজটাতে আমি অ্যাপ্লাই করব স্কিমাটা, ভিডিও স্কিমাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এর জন্য যেটা করব, এটা একটু এডিট করব, আমরা এডিট বাটনে ক্লিক করব। ওকে, কন্টেন্ট আছে, নিচে একটা অপশন আছে, চলে আসবে, দেখবেন গুগল SEO প্রেসো রিচ স্নিপেটস। যেহেতু আমি ভিডিও সিলেক্ট করছি স্কিমাতে ওই প্রথমে, সো এখানে ভিডিওটা সে অটোমেটিকলি দেখাইছে যে ভিডিওটা এখানে আসবে। এখানে দেখেন ভিডিওর নাম সে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আমি কিন্তু এগুলো দেখাই নাই, সে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। থাম্বনেল ইউআরএল অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, ভিডিও ইউআরএল অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আপলোড ডেট কত তারিখ সে নিয়ে নিচ্ছে। আচ্ছা, আরেকটা দেখি যেটাতে আমরা ম্যানুয়ালি আপলোড করবো, দেখি। আচ্ছা, এটা দেখি একটু, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা এমটি আছে, এটা দেখি ভিডিও নেম কি এটার। ধরুন এইটুকু আমি স্কিমাতে শো করব, হাউ টু গেট কিওয়ার্ডস আইডিয়া ফ্রম অ্যামাজন। এটা আমরা কপি করব, কপি করার পরে এটা হচ্ছে ভিডিওর নাম। থাম্বনেল মানে কি? যে ইমেজটা শো করে, তাই না? যে ইমেজটা এক্স্যাক্টলি আর্টিকেলের ভিতর না, আমরা যখন গুগলে সার্চ করি একটা ভিডিওর পাশে ছোট একটা ইমেজ দেখি না, ওই ইমেজটা হচ্ছে থাম্বনেল ইমেজ। ওই ইমেজের ইউআরএলটা কি হতে পারে, যেমন এটা হচ্ছে ইমেজ, কপি লিংক লোকেশন, কপি ইমেজ লোকেশন, ঠিক আছে? ইমেজ লোকেশন দিয়ে এখানে থাম্বনেল ইউআরএল এ পেস্ট। ভিডিও ইউআরএলটা কি? এটা, তাই না? আপলোড ডেট, এটা কবে আপলোড হয়েছে। আচ্ছা, ডিসেম্বর 14, 2015। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 14/12/2015, ঠিক আছে? এমবেড ইউআরএল মানে আপনার ইউটিউবের লিংকটা দিয়ে দিতে পারেন এখানে, ইউটিউবের লিংক। ইউটিউবের লিংক মানে হচ্ছে আপনার এমবেড ইউআরএল, কারণ ভিডিওটা তো ইউটিউবে আপলোড করা, তাই না? ওখান থেকে জাস্ট লিংকের মাধ্যমে আমি এখানে আপলোড করছি। ভিডিও ডেসক্রিপশন দিলেন, ধরেন এক লাইনে যে কমপ্লিট আরো বড় করতে পারেন, এটা সমস্যা নাই। সবকিছুর শেষে আপনি এটা আপডেট করবেন, আপডেট। পোস্টটা আগের মতোই আছে, তাই না? বেসিক্যালি দেখতে আগের মতো, কিন্তু ভিতরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো কি কি চেঞ্জ হয়েছে হওয়ার কথা
এখানে স্কিমা অ্যাপ্লাই হওয়ার কথা, তাই না? স্কিমা অ্যাপ্লাইড হওয়ার কথা। তো স্কিমাটা কি আসলে অ্যাপ্লাইড হয়েছে কিনা সেটা আমরা জানবো কিভাবে, বা সেটা আমরা বুঝবো কিভাবে? স্ট্রাকচার টেস্টিং টুল দিয়ে। এই টুলটা কোথায় আছে? গুগল ওয়েবমাস্টার টুলসে যাব আমরা। এখানে দেখেন গুগল ব্যাক করি, একটু ব্যাক করলে পাওয়া যাওয়ার কথা। এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করছিলাম? স্ট্রাকচার ডাটা মার্কআপ হেল্পার আমরা দেখছিলাম, তাই না? কিন্তু এটা তো দেখি নাই, স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল। সো এই টুলটা দিয়ে আমরা ওই যে স্কিমাটা অ্যাপ্লাই করছি ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন দিয়ে, সেটা আসলে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারছি কিনা সেটা এটা দিয়ে টেস্ট করব। তো ইউআরএলটা তো আমরা কপি করছি, ওই ইউআরএলটা এখানে বসাবো। আচ্ছা, আবার দেখাই এটা বক্সে, দেন ফেচ অ্যান্ড ভ্যালিডেট। সেটা ফেচ করবে, দেন ভ্যালিডেট করবে যে আসলে স্কিমাটা অ্যাপ্লাই হচ্ছে কিনা ঠিকঠাক মতো। এখানে দেখেন সব গ্রিন সিগন্যাল, তার মানে অল গুড, স্কিমাটা অ্যাপ্লাই ঠিকঠাক আছে। এখানে কি কি স্কিমা আছে দেখেন, ওয়েব পেজে কোন ওয়েব পেজটা, ভিডিওর নাম, ভিডিও ডেসক্রিপশন, থাম্বনেল, আপলোড ডেট, কন্টেন্ট ইউআরএল, এমবেড ইউআরএল, হাবিজাবি সব কিছুই আছে যা যা থাকার কথা। ভাইয়া একটা কোশ্চেন ছিল, এখানে যে ডেসক্রিপশনটা আমরা দিলাম, এই ডেসক্রিপশনটা কি আমাদের সার্চ রেজাল্ট থেকে শো করবে? হ্যাঁ, তাহলে ডেসক্রিপশনটা যদি সার্চ রেজাল্ট থেকে শো করে, আমরা মেটা ডেসক্রিপশনে যেটা দেখাবো না, তাহলে কোনটা আসলে মানে আমরা Basic- দেব কোনটা? আমরা ফোকাস করব স্কিমাতে। স্কিমাতে। হ্যাঁ। তাহলে কি মেটা ডেসক্রিপশন কি আমরা বাদ দিয়ে যাব? না, মেটা ডেসক্রিপশন দিব ওখানে, কিন্তু Same থাকবে কি দুটো? হ্যাঁ দুইটা সেম থাকবে, সমস্যা নাই। স্কিমাতে যা অ্যাপ্লাই করবেন একমাত্র জিস্ট জিনিসগুলা, যেগুলো আপনি সার্চ ইঞ্জিনকে দেখাইতে চান, শো করতে চান, দ্যাটস ইট। তাহলে আমরা মেটা ডেসক্রিপশনটা সরাসরি স্কিমার ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি। মেটা ডেসক্রিপশনে দিব, ওইটা দেওয়ার পরে জাস্ট যখন স্কিমাটা অ্যাপ্লাই করব, ওই মেটা ডেসক্রিপশনের মেটাটা কপি করে এখানে এসে পেস্ট করে দেব। তাহলে টাইটেলের ক্ষেত্রেও তো সেম করা উচিত। টাইটেলের ক্ষেত্রেও সেম করা উচিত, টাইটেলের ক্ষেত্রেও সেম করা উচিত। দ্যাটস ইট। আমরা তো দেখলাম যে কিভাবে সাকসেসফুলি স্কিমা জেনারেট করা যায় ওয়েবমাস্টার টুলস দিয়ে, পাশাপাশি ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইউজ করে কিভাবে স্কিমা জেনারেট করে অ্যাপ্লাই করা যায়, এবং ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে কিভাবে সেটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখা যায়, তাই না? ভ্যালিডেট করা যায়। এই বিষয়ে আর কোনো কোশ্চেন, এটা আমরা পারবো কিনা বলেন এখন? ওটা গুগলে কোডে ভুল হবে না, এখানে কোডে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এটা গুগলে আপনাকে কোডটা জেনারেট করে দিবে। সো গুগল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আস, তাই না? আচ্ছা, ভিডিওটা অফ করে দিই।